সবাই খাতা খোল, প্রত্যেকজনের খাতায় নোট ডাউন করতে পারবে। আগের দিনে আমরা কি পড়েছিলাম? আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক, সেখানে এক্সোসমোসিস হচ্ছে, এন্ডোসমোসিস হচ্ছে, ঠিক আছে? এই সবকটা জিনিস পড়ে নিয়েছিলাম। তাও একবার রিক্যাপ করার জন্য আমি একবার দেখিয়ে নিচ্ছি। আইসোটনিক, আইসোটনিক মানে কি? সেখানে 10 জল বেরোলে 10 জল ঢুকে যাচ্ছে, সেল ব্যালেন্সে আছে। হাইপারটনিক মানে বাইরে, বাইরে কি সল্ট প্রচুর বেশি। এই যে টনিক নিয়ে যখনই আমরা কথা বলছি তখন আমরা কাকে নিয়ে কথা বলছি? সেলের বাইরের এনভায়রনমেন্ট। সেলের কি আছে না বিকারে কি আছে, সেলে কি আছে না বিকারে কি আছে। বিকারে যখন বেশি চিনি বা বেশি নুন বা বেশি সলিউট থাকছে তখন কি হচ্ছে যদি বল, তখন কি হচ্ছে? তখন সল্ট কনসেন্ট্রেশন বাইরে বেশি, জলের কনসেন্ট্রেশন বাইরে কম। তাই জন্য সেলের ভেতর থেকে জল বেশি বেরিয়ে যাচ্ছে সেলের ভেতরে ঢোকার থেকে। তাই জন্য সেলটা কি হয়ে যাবে? চুপসে যাবে বা স্ট্রিঙ্ক হয়ে যাবে। আর এটা কি বলেছিলাম? হাইপারটনিক, এই সরি হাইপোটনিক। হাইপোটনিকে কি হচ্ছে? বাইরে চিনি কম, বাইরে চিনি কম, জল আর ভেতরে চিনি বেশি, জল কম। তার জন্য বাইরে থেকে জল ভেতরে ঢুকে পড়ছে। বাইরে থেকে ভেতরে যেই জল ঢুকছে সেলের যে প্লাজমা মেমব্রেন আছে সব ফুলে যাচ্ছে, ফুলে একদম মোটা হয়ে যাচ্ছে। ইভেন ইন ওয়ার্স কেস এই সেলটা কি হতে পারে? বাস করতে পারে, ঠিক আছে? দিস ওয়াজ আওয়ার থিং, ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়বো সেটাকে বলছি আমরা টার্জিডিটি অ্যান্ড ফ্ল্যাসিডিটি। অলরেডি আমরা জানি টার্জিড মানে সেলটার মধ্যে চুষে 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 জল ভরবে, ভরে একদম সেলটা শক্ত হয়ে যাবে, সেটাকে কি বলি? টার্জিডিটি। যদি সেই সেম সেলটা নিয়ে আমি যদি একটা জলের মধ্যে ঢুকিয়ে দিই যেখানে নুন বেশি, সেই সেলটা কি হয়ে যাবে? ফ্ল্যাসিড হয়ে যাবে। কেন ফ্ল্যাসিড হয়ে যাবে? কারণ বিকারের জলের কনসেন্ট্রেশন অনেক কম। না, বিকারের জলের কনসেন্ট্রেশন হ্যাঁ কম, সল্টের কনসেন্ট্রেশন অনেক বেশি। চল আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। তাহলে কি বলছি, এখানে আমরা কি দেখবো? এখানে আমরা দেখি যে আঁকাই আছে। আচ্ছা, ধর একটা সেল আছে, একটা সেল আছে যার মধ্যে ভরে 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 কি আছে? জল আছে, ঠিক আছে? কেন? কারণ আমি সেলটাকে কিছুক্ষণ আগেই এমন একটা জায়গায় রেখেছিলাম যেখানে ফ্রেশ ওয়াটার ছিল, সব ফ্রেশ ওয়াটার এর ভেতরে ঢুকে। তাহলে এই সেলটার মধ্যে কি হয়েছে? জল, জল ঢুকেছে। তার মানে এই সেলটার মধ্যে কি হয়েছে? এন্ডোসমোসিস না এক্সোসমোসিস? এন্ডোসমোসিস ঢুকে। এবার এই সেলটাকে নিয়ে গিয়ে আমি কি করলাম? এই সেলটাকে নিয়ে গিয়ে আমি কি করলাম? একটা বিকারের মধ্যে ফেললাম। সেলের মধ্যে এখন বিশাল জল আছে। এই সেলটাকে আমি কি কন্ডিশনে বলতে পারি? টার্জিড কন্ডিশন। টার্জিড, ফুলে আছে, ঠিক আছে? কি কন্ডিশন? টার্জিড কন্ডিশন। এইবার আমি কি করব? একটা বিকারের মধ্যে ফেললাম, যেই বিকারটার মধ্যে কি আছে? প্রচুর কি আছে? সল্ট আছে, প্রচুর সল্ট আছে, প্রচুর, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? প্রচুর সল্ট আছে, জল কি আছে? কম। তাহলে কিছুক্ষণ পর দেখবো যদি বলি 1 আওয়ার লেটার, 1 আওয়ার লেটারে আমি কি দেখবো? 1 আওয়ার লেটারে দেখবো যে এই জিনিসটা কিরকম দেখতে হয়ে যাবে বল? এখন সেলটা পুরো একদম চার্জিড হয়ে বসে আছে, সেলটা একটু পরে কি হয়ে যাবে জলদি বল? স্ট্রিং হয়ে যাবে। ভেরি গুড। কেন? কারণ সেলের গা থেকে কি বেরিয়ে যাবে? সেলের গা থেকে কি বেরিয়ে যাবে? জলটা এখানে অনেক জল আছে, এখানে তো জল নেই। তাহলে বেশি হায়ার জল উইল মুভ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তাই জন্য সে কি অত বড় কি বড় দেখার দরকার নেই, যতটুকু করতে পারছে সেইটুকু দিয়ে। তো কি হচ্ছে? এইটা আছে, এবার কি আছে? জল। এই জল, জল দেখ আগে কত জল ছিল, আমার মতো জল আছে, বুঝতে পেরেছিস? সেলের সাইজ কি হয়ে যাবে? ন্যারো ডাউন হয়ে যাবে। সেলের সাইজ কি হয়ে যাবে? ন্যারো ডাউন। দাঁড়া, সেলের সাইজ হয়ে যাবে ন্যারো। বুঝতে পেরেছিস? জলটা কি হয়ে গেছে? কমে গেছে। আর বাইরে কি পার্টিকেল ছিল? বাইরে কি পার্টিকেল ছিল? সল্ট পার্টিকেল তো যা আছে আছেই, সল্ট পার্টিকেল তো কমেনি, সল্ট পার্টিকেল যা আছে আছে। কিন্তু বাইরে দেখা যাবে কি? একটু জল এসে গেছে। কেন? কারণ এই জলগুলো কোথা থেকে বেরোলো? সেলের ভেতর থেকে। তাহলে এই কন্ডিশন ওয়ালা সেলটাকে বলি কি? টার্জিড। আইসোটনিক টনিক কেন বলছি? ওটা তো টনিক মানে তো বাইরের এনভায়রনমেন্ট। সেলটাকে কি বলি? টার্জিড। আর এই ধরনের সেলটাকে কি বলি? ফ্ল্যাসিড। বুঝতে পারলি কি বললাম? এটাকে কি বলি? ফ্ল্যাসিড, ওটাকে বলি টার্জিড। বুঝতে পারা গেছে কি তুমি? চল এইবার আমরা এইখানটা দেখি। চল, প্যাসিভ ট্রান্সপোর্টটা আগের দিন হয়ে গেছে। টার্জিডিটি অ্যান্ড ফ্ল্যাসিডিটি। টার্জিডিটি কখন হয়? যখন বাইরে থেকে জল সেলের ভেতরে ঢোকে। ফ্ল্যাসিডিটি কখন হয়? যখন সেলের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে চলে যায়, ঠিক আছে?
এই ফ্ল্যাসিডিটিটাকে আমি প্লাজমোলাইসিসও বলি, সেটা পরে গিয়ে দেখবো, ঠিক আছে? রাইট নাও নট রিকোয়ার্ড। এভরি লিভিং সেল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইজ কন্ট্যাক্ট উইথ ফ্লুইড, মানে প্রত্যেকটা, ধর একটা রুট হেয়ারটার চারিপাশে কি আছে? জল। তাহলে প্রত্যেকটা সেল কন্ট্যাক্টে আছে জলে। এবার ভেতরে সেল স্যাপের কনসেন্ট্রেশন কি থাকে? বেশি। তাই জন্য জল কি হবে? ভেতরে ঢুকবে। এরকম ঢুকতে 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 এমন একটা টাইম আসবে যখন সেল ওয়ালের গোটা গায়ে একদম ডট টু ডট পুরো জল লেগে আছে, আর জল ঢোকার জায়গা নেই। At that point of time we will call that cell turgid cell. কি cell? Turgid cell. চল, the root hair in particular surrounded by the soil, all such cells are subjected to osmosis. কেন? কারণ ভেতরে সল্ট কনসেন্ট্রেশন বেশি, বাইরে সল্ট কনসেন্ট্রেশন ওই এরিয়ার তুলনায় কম। তাহলে ওয়াটার কনসেন্ট্রেশন বেশি, ওয়াটার কি হবে? রুটের ভেতরে ঢুকবে, ঢুকতে ঢুকতে রুটটাকে কি করবে? ফোলাবে। ফুলিয়ে যখন একদম আলটিমেট ফুলে যাবে, এর বাইরে আর যেতে পারবে না, তখন সেলও একটা চাপ দিয়ে ওকে বোঝাবে যে না, আর না। So that kind of time is called turgid cell. Every cell got a, ধর একটা রুট, এই রুটের মধ্যে 2 মিলিয়ন সেল আছে। প্রত্যেকটা 2 মিলিয়ন সেল কি হয়েছে? 2 মিলিয়ন সেল কি হয়েছে জলদি বল? একদম জলে ভর্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরো জলে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা সেল। at that point of time কি করবে? সেলটা কি বলবে? যে আর না, right now I don't require any more water, and every cell is called to be at the which position? turgid position. বুঝতে পারলি? জল ঢুকবে না, বন্ধ, যাই হয়ে যাবে। কারণ এরপরে হলে তো রুটটা পুরো দাম করে ফেটে যাবে, তাহলে লাভ কি হবে? তাহলে আর কোনোদিন জল তুলতে পারবে না, ঠিক আছে? তাই জন্য অল্প খেতে থাকতে হবে, ঠিক আছে? একদিনে সব খেয়ে নিতে বন্ধ করে দেবে, পরের দিন কি খাবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? চলো, ভেরি গুড। আচ্ছা, কি বলছে? All such cells are subjected to osmosis and the water continues to enter as long as the sap is more concentrated than the surrounding fluid. যতক্ষণ বেশি থাকবে জল এদিক থেকে ওদিকে গিয়ে পুরো সেলটাকে ভরিয়ে দিল, আর সেলে ঢোকার জায়গা নেই, তো ইটস আ টার্গেট সেল। When the cell reaches to the state where it cannot accommodate any more water, আর ঢুকতে পারবে না, that is it is fully distended, ঠিক আছে? It is called turgid, আর this condition is called turgidity. এই সেলটাকে কি বলি? ফ্ল্যাসিড। প্রসেসটাকে কি বলি? ফ্ল্যাসিডিটি। বুঝতে পারলি? হয়ে গেল, গল্প শেষ। আচ্ছা, when the cell is turgid, আচ্ছা সেলটা পুরো টার্জিড, ভালো করে বুঝি। সেলটা পুরো টার্জিড, একদম ভেতর থেকে পুরো একদম ভরা, ভেতর থেকে ভরা। আচ্ছা, সেল জল কোথায় ভরে? জল কোথায় ভরে? ক্যানভাসে আছে। সেল জল কোথায় ভরে? ভেতরে সেলের মধ্যে কি আছে? সেল অর্গানেল। এইরকম সেল অর্গানের মধ্যে একটা অর্গানের নাম হচ্ছে ভ্যাকুয়াল। একটা অর্গানের নাম কি? ভ্যাকুয়াল। তাহলে এইটা ভ্যাকুয়াল পুরো, ঠিক? এই ভ্যাকুয়ালটার মধ্যে কি আছে? ভ্যাকুয়ালটার মধ্যে কি আছে? পুরো জলে ভর্তি, ঠিক কি না? বা পুরো 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 জায়গাটাই মোটামুটি জলে ভর্তি থাকে, কারণ পুরো জায়গাতেই জল দিয়ে, ঠিক আছে? এইবার গল্পটা হচ্ছে, এই সেলের মাঝখানটাকে আমরা কি বলি? প্লাজমা। তো এটা তো কি? প্লাজমা তো, সাইটোপ্লাজম। এর ভেতরে একটা সরু একটা কি মেমব্রেন থাকে? প্লাজমা মেমব্রেন। এর মধ্যে কি থাকে? প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন তো বাইরে, এটা প্লাজমার মেমব্রেন, ঠিক আছে? তাহলে প্লাজমা মেমব্রেনটার মধ্যে কি ভরে আছে জলদি বল? পুরো জল ভরা আছে প্লাজমা মেমব্রেনটার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এই কন্ডিশনে কি বলি আমি? দিস কন্ডিশন ইজ কল্ড টার্জিড কন্ডিশন। যার জন্য টার্জিড হয়েছে তাকে বলে টার্জিডিটি। হয়ে গেল, খুব ভালো কথা। এইবার প্রত্যেকটা মুহূর্তে এই জলটা এইদিকে প্রেসার দিচ্ছে, একই না পুরো জায়গাতে প্রেসার দিচ্ছে। তাহলে সেলের প্রত্যেকটা জায়গা থেকে সেল ওয়ালের দিকে প্রেসার দিয়ে রেখেছে, কারেক্ট অর নট? ঠিক কি না? এই যে ভেতর দিক থেকে সেলের ওয়ালের দিকে বা সেলের মেমব্রেনের দিকে যে প্রেসারটা ক্রিয়েট করছে, দ্যাট ইজ কল্ড টার্গার প্রেসার, ঠিক আছে? কিন্তু শুধু এই দিকেই ঠেলবে, এই দিকে ঠেললে তো সেল বাস করে বেরিয়ে যাবে। তার মানে সেল ওয়ালের দিক থেকে কিছু একটা প্রেসার কাউন্টার করতে হয়। মানে মানে এ কে দিচ্ছে আর সেল ওয়াল একে প্রেসার মারছে। আমি এদিকে ঠেলছি, ও ওদিকে ঠেলছে, বুঝতে পারলি? সেম অ্যামাউন্ট। মানে আমি কি করছি? আমি এদিক দিয়ে, এটা টার্গার প্রেসার আর এটা সেলের গা। টার্গার প্রেসারটা কি করছে? সেলের গাকে ঠেল মারছে, আর সেল ওয়াল কি করছে? ভেতরের মালটাকে ঠেল মারছে, মেরে কি করছে? এদিক দিয়ে 10, এদিক দিয়েও 10, দুটো দিক থেকে 10। এবার কোন দিকে যাবে মালটা? কোন দিকে যাবে না। সো সেল ওয়াল ইজ গিভিং হুইচ কাইন্ড অফ প্রেসার? সেল ওয়াল প্রেসার। এটা কি প্রেসার? সেলের ওয়াল থেকে যেটা ভেতরের দিকে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড সেল ওয়াল প্রেসার। আর সেলের অর্গানেল, কি বলছি? সেলের অর্গানেল বা সেলের ভেতরের জিনিসগুলো যে সেল ওয়ালের দিকে যে প্রেসারটা দিচ্ছে, সেটাকে কি বলি? টার্গার প্রেসার। সো যদি একটা সেলকে বাস্ট না হতে হয়, তাহলে কি করতে হবে? সেল ওয়াল প্রেসার এন্ড টার্গার প্রেসার নিড টু বি ব্যালেন্স, নিড টু বি মেইনটেইন।
যদি টার্গার প্রেসার কখনো সেল ওয়ালের প্রেসারকে কাউন্টার করে দেয়, ধর ভেতর থেকে দিচ্ছে 100, বাইরে থেকে দিচ্ছে 80, কি হবে? ফেটে যাবে। And that is the condition which happened due to ওই অসমোসিস। বাইরে থেকে প্রেসার বেশি আসা তখন ফেটে যাবে। স্ট্রিং হয়ে যাবে, চুপসে যাবে পুরো। ইমপ্লোশন, দুটো ওয়ার্ড আছে, এক্সপ্লোশন এন্ড ইমপ্লোশন। ইমপ্লোশন মানে চেপে যাওয়া, আর এক্সপ্লোশন মানে ফেটে যাওয়া, ঠিক আছে? দুটোতেই নষ্ট হলো, একটাতে চিপতে গেল, একটাতে ফেটে গেল। সিম্পল। বুঝতে পারলি কি পারলি না বল? চল। When the cell is charged, the wall is stretched out and pressure from inside. Inside থেকে বাইরের দিকে প্রেসার দিচ্ছে, and in turn it presses the cell content. In turn it presses the কি content? Cell content. বুঝতে পারলি? Towards the center of the cell. The pressure of the cell content on the cell wall is called কি pressure? Turgor pressure. সেলের ভেতর থেকে বাইরের দিকে যেটা যাচ্ছে, that is called Turgor pressure. And the pressure that is exerted by the cell wall on the cell content, তাকে কি বলি? ওয়াল প্রেসার বা সেল ওয়াল প্রেসার। সেল ওয়াল থেকেও প্রেসার একটা দেয়। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং অর নট? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে, আমি ওনাকে ফোন করছি। ঠিক আছে, ওকে 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 স্যার, ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ, করান করান, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ইফ at any time, ওটাই বললো, if at any time the cell wall is unable to bear the target pressure, হতেই পারে যে জল ঢুকেই চলেছে, সেল বুঝতে পারছে না ওয়াল থেকে যতটা প্রেসার দিচ্ছে ও বুঝতে পারছে না, তার কাটা হয়ে যাবে। ঠিক আছে, একটা সেলের মাথা কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে যদি গন্ডগোল করে ফেলে তো কিছু বুঝতে পারবে না যে কতটা জল ঢুকবে, কতটা জলে ওখানে থামাবে, কতটা খাবো, কতটা কাঁটেলের মতো বিরিয়ানি খেতেই যাচ্ছে, বমি করে দিতে পারবো না। ঠিক আছে, bear with the target pressure, it rupture and the cell content burst. This is exactly what happens when fruit and vegetables sometimes burst. Burst করে না ভেজিটেবল, মানে অল্প থাকে, মানে কি বলবো, একটু চিরফাট খেয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, চিরফাট হয়। ঠিক আছে, so that is the thing when target, একদম একদম ঠিক আছে। সেল, এটা সব সেল ফেটে যায়নি, সাইডের সেল গুলো ফেটে ফেটে রস থাকে। বুঝতে পারলি? When turgid, the cell is in somewhat in balance. টার্জিড হলেও, ভেতরে জল থাকলেও বাইরের সাথে ভেতরের প্রেসারটাকে কি করে? মেনটেন করে রেখে দেয়, যাতে সেলটা না বাস্ট করে যায়। ঠিক আছে, এটা একটা মেনটেন করে। No more water is entering, leaving in the turgor. The turgor pressure counter balance the wall pressure and therefore there is no further absorption of water. সে ভেতরে যাই হয়ে যায়। যদি সেল মনে করে যে আমার ভেতর ফুল, I cannot take any water, stop. ভেতরে সলিউশন কনসেন্ট্রেশন বেশি থাক না থাক, যদি বেশি থাকলেও আর নেবে, কারণ ওর ভেতরটা কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। ভ্যাকুয়ালস ইজ ফুল অফ ওয়াটার হয়ে গেছে। এবার বুঝে? আচ্ছা, এখানে দেখ পুরো জিনিসটা দেখিয়েছে। ঠিক আছে, অসমোটিক প্রেসারের জন্য কি হচ্ছে? ভেতরে ঢুকছে মাল, এন্ডোসমোসিস হচ্ছে। তো এন্ডোসমোসিস হতে হতে এই যে ভ্যাকুয়ালস এর মধ্যে কি হচ্ছে? জল জল ভরছে, জল ভরছে, ভরতে 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 ভ্যাকুয়ালসটা কি হবে? বড় হবে। বড় হয়ে গেলে ভ্যাকুয়ালসটা কার গায়ে অ্যাটাচ হবে? সেল ওয়ালটার গায়ে পুরো অ্যাটাচমেন্ট হয়ে যাবে। সেল ওয়ালটার গায়ে অ্যাটাচমেন্ট হয়ে ও কি করবে? কাকে ঠেল মারবে? এবার সেল ওয়ালটাকে ঠেল মারবে, and that is creating which pressure? টার্গার প্রেসার। যেই ঠেল মারতে শুরু করলো, সেল ওয়ালটা কি ফুটো নাকি? না, সেও প্রেসার মারতে শুরু করবে। that wall is that pressure is called wall pressure। গল্প শেষ। ঠিক আছে, এবারে চলে আসছি আমি প্লাজমোলাইসিস এন্ড ফ্ল্যাসিডিটি। এই প্লাজমোলাইসিস এন্ড ফ্ল্যাসিডিটি আমি বলে দিচ্ছি এখানে। দেখ, খুব ইজি। এইটা বড় হতে হতে বড় হতে হতে এই অবধি যাবে, ঠিক কি না? এটা কোন অবধি যাবে? এই অবধি যাবে। যখন প্লাজমা মেমব্রেনটা সেলের একদম সেল ওয়ালের বা সেল মেমব্রেনের গায়ে গায়ে ঢুকে গেছে, সেই কন্ডিশনটা কি কন্ডিশন বলবো? টার্জিড কন্ডিশন, মানে সেলের মধ্যে পুরো জল ভর্তি, ঠিক কি না? ধর এই সেলটাকে তুলে নিয়ে গিয়ে আমি ওই যেটা প্রথমে দেখালাম একটা নুন জলের মধ্যে ঢেলে দিই, তাহলে কি হবে? ভ্যাকুয়ালস থেকে সব জল বেরোতে শুরু করবে, ভ্যাকুয়ালস থেকে সব জল বেরোতে শুরু করবে, আর এই প্লাজমা মেমব্রেনটা যাবে কি? চুপসে। প্লাজমা মেমব্রেনটা কি যাবে? চুপসে যাবে। দিয়ে এই গোটা প্লাজমা মেমব্রেনটা শ্রিঙ্ক হয়ে এইটুকু হয়ে যাবে। সব সেল ওয়াল এই জায়গাটা কি থাকবে? পুরো ফাঁকা। ভ্যাকুয়ালসটা কি হয়ে যাবে? এইটুকু হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এ তো সব জল বাইরে বার করে দিয়েছে, আর তো জল নেই ভেতরে, সব জল এখানে ঘুরছে। ঠিক আছে, সব জল এখানে ঘুরছে।
তাহলে প্লাজমা মেমব্রেনটা যখন এইখানে এই অবস্থায় ছিল, এই এই পার্টিকুলার এরিয়ায়, তখন সেলটা কিরম ছিল? কিরম ছিল? ফোলা ছিল। বুঝতে পেরেছিস? কিন্তু যখন আমি এই সেম সেলটাকে নিয়ে একটা নুন জলে রেখে দিলাম, তখন কি হলো? জল ভ্যাকুয়াম থেকে বাইরে বেরিয়ে গেল। তাহলে প্লাজমা মেমব্রেনটা কি করলো? শ্রিঙ্ক। তাহলে এই সেল, এই প্লাজমা মেমব্রেনটা যখন সেল মেমব্রেনের চারিপাশ থেকে সরে কাছে চলে আসে, এক জায়গায় গুটিয়ে যায়, তাকে কি বলি? প্লাজমোলাইসিস। সেই কন্ডিশনটাকে বলে প্লাসিডিটি। সেই কন্ডিশনটাকে কি বলি? তাহলে প্লাসিডিটি কেন হয়? কারণ এই প্লাজমা মেমব্রেনের থেকে জল বাইরে বেরিয়ে যায়, দিয়ে গোটা প্লাজমা মেমব্রেনটা গুটিয়ে ছোট্ট হয়ে যায়। আর সেটাকে কি বলি আমি? কি বলি? প্লাজমোলাইসিস। আর ওই ধরনের সেলটাকে কি বলি? প্লাসিড সেল। প্লাসিডিটি ওই জায়গাটা আছে। ঠিক আছে, চল আমরা একবার একটা ছবি দেখি। হ্যাঁ, ছবিটা দেখলে বুঝতে পারবি। দেখ, ভালো করে দেখ ছবিটা, দেখ ছবিটা কি দেখাচ্ছে। সি বলছে আর টার্জিট সেল। সিটা কি? আর টার্জিট সেল, মানে একদম পুরো ভর্তি ভর্তি, একদম দেখ পুরো কোন টু কোন আছে, হ্যাঁ কি না? ভ্যাকুয়ামটার পজিশনটা লক্ষ্য করবি। ভ্যাকুয়ামটা কত বড়? এত বড়। এই সেলটাকে নিয়ে আমি একটা বালতির মধ্যে পুড়ে দিয়েছি, সেই বালতিটার মধ্যে কি আছে? নুন জল। তাহলে কি হবে? এই ভ্যাকুয়ামটার মধ্যে থেকে কি হবে? জল বেরোতে থাকবে। ঠিক তার পরের ফেজটা দেখ, এইখান থেকে ছোট হতে শুরু করেছে, ঠিক কি না? এখান থেকে ছোট হতে শুরু করেছে, বুঝতে পারলি? এই কোনগুলো গ্যাপ দেখা গেছে কিন্তু, ঠিক। আর ভ্যাকুয়ামটা দেখ আগের থেকে সাইজে থেকে ছোট হয়ে গেছে। এটা কি মেমব্রেন? প্লাজমা মেমব্রেন। দেখ প্লাজমা মেমব্রেনটা আরো ছোট হতে শুরু করেছে, কেন বলতো? কারণ ভ্যাকুয়ালটা তো ছোট হয়ে যাচ্ছে, ও ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? দিয়ে তারপরে স্টেজে কি রকম হয়ে গেছে? এইরকম। তাহলে এইটাকে কি বলবো? এটাকে কি সেল বলবো? প্লাজমোলাইজ সেল। আর এই সেলটার কন্ডিশন কি? প্লাসিড। বুঝতে পারলি কি পারলি না? এইটুকুই বলেছি। ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে প্লাজমা মেমব্রেনটা সেল ওয়ালের গা থেকে যখন ছোট হয়ে নেবে চলে আসে, দ্যাট কন্ডিশন ইজ কল্ড প্লাজমোলাইসিস। ঠিক আছে, প্লাজমা ছোট হয়ে গেছে। আন্ডারস্টুড দ্য থিং? ভ্যাকুয়ামস ছোট হয়ে যাচ্ছে। ভ্যাকুয়ামস ছিল ওইখানে, হয়ে গেছে এইটুকু। কেন? সব তো জল বেরিয়ে গেছে ভাই। আর জল নেই তো ভ্যাকুয়ামস কি করবো অত বড়? এবার এই এই সেলটাকে এবার একটা ফ্রেশ ওয়াটার জলে ঢুকিয়ে দিই, কি হবে? জল আবার ঢুকতে শুরু করবে, ভ্যাকুয়ামসটা আবার কি হবে? বড় হবে, এর থেকে বড় হবে, আবার ব্যাকে যাবে। বুঝতে পারলি? তো একটাই সেলকে আমরা দু রকম কন্ডিশনে আনবি। বুঝতে পারলি কি বললাম? চল, ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? পুরো তো? নো প্রবলেম। প্লাজমোলাইসিস এন্ড প্লাসিডিটি when a living cell such as the cell of the leaf of the aquatic plant, যারা জলে বাস করে রে, তারা তো সবসময় জল টেনেই চলেছে চটা বলে, স্প্রাইট বলে, ঠিক আছে? ইন ফ্রেশ ওয়াটার ইট রিমেন ইন দি ফুল ডিস্টেন্ডেড কন্ডিশন। পুরো টাইট টাইট হয়ে আছে, কেন? কারণ সবসময় তো জল ঢুকছে, পুরো নো প্রবলেম। ইটস প্লাজমা মেমব্রেন রিমেন ইজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য সেল ওয়াল। প্লাজমা মেমব্রেন সেল ওয়ালের একদম গায়ে গায়ে একদম সরু হয়ে দাঁড়িয়ে গেছে, প্লাজমা মেমব্রেনটা একদম চলে গেছে, প্লাজমা মেমব্রেন ফুল। যদি সেই ধরনের কোনো গাছের একটা সেল খুলে নিয়ে আমি নুন জলে বসিয়ে দিই, কি হবে? এই যেটা ছবি দেখা যায় সেটাই হবে, বুঝতে পারলি? জাস্ট লাইক দ্য রাবার ব্ল্যাডার অফ দ্য ফুটবল। আচ্ছা, if this plant cell is now kept in 5% so কি পার্সেন্ট সল সলিউশন, মানেটা কি? what is 5%? 95 water. 95 ওয়াটার 5 নুন, ঠিক আছে? সেটা বুদ্ধি আছে, কিন্তু তাই করে না, লাগায় না। 5% সল সলিউশনে যদি 5% দরকার নেই, 10% দেখ, 20% দেখ। মোট কথা এমন একটা জায়গায় দিবি সেলটাকে যার মধ্যে নুন বেশি আছে, তাহলে কি হবে? সেলের কম আছে। নুন বেশি আছে। 5% অনেক বেশি ওর জন্য, ওই সেলটার জন্য 5% ওই সেলটার জন্য অনেক বেশি। এই সেলটাই তো নুনই নেই, জিরো, আর বাইরে 5% দিয়ে দিয়েছি, তাহলে কি কোথায় নুন বেশি? বাইরে। বুঝতে পারলি? পার্সপেক্টিভ। আমি বড় লোক তোদের থেকে, আমার থেকে ধরি পার্সপেক্টিভ, বুঝতে পারলি? ক্লিয়ার? Of a few minutes, it will lose its distended appearance. The cytoplasm will shrink and the plasma membrane will withdraw from the cell wall. Cell wall থেকে চারিদিক থেকে গুটিয়ে চলে আসবে। আর সেই গুটিয়ে যাওয়া জায়গাটাকে কি বলি? Plasmolysis. And the cell in this state are said to be in the limb or placid. This condition is called placidity. Clear হয়েছে কি হয়নি? পুরো ক্রিস্টাল, নো চাপ, ঠিক আছে? চল, ভেরি গুড। প্লাজমোলাইসিসের ঠিক উল্টো, দেখ দেখ কেমন হয়েছে, দেখ কোথায় কোথায় আছে, দেখ একদম সেলের গায়ে গায়ে, কিন্তু সেল ওয়াল গুলো, ঠিক কি না? সব গায়ে গায়ে। একটু পরেই এটা বালতিতে ডুবিয়ে দিয়েছি, যেতে সল্ট আছে, সব কোথায় চলে এসেছে, দেখ এইখানে। এইগুলো কি? এইগুলো সব সেল ওয়াল। সেল ওয়াল থেকে অনেকটা ভেতরে চলে এসেছে, সেল ওয়াল থেকে অনেকটা ভেতরে, এই দেখ সেল ওয়াল থেকে অনেকটা
ভেতরে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে? ঠিক তো? প্লাজমোলাইসিস এর উল্টোটা কি হবে তাহলে? ডিপ্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস এর উল্টোটা কি? প্লাজমোলাইসিস মানে ভেতর থেকে জল বেরিয়ে যাওয়া, ডিপ্লাজমোলাইসিস এ জল ঢুকে যাওয়া। ডিপ্লাজমোলাইসিস কোন ধরনের লিকুইডে দিলে হবে? কোন ধরনের লিকুইডে দিলে হবে? সল্ট নেই মানে ফ্রেশ ওয়াটারে দিলে আবার হয়ে যাবে, ঠিক আছে, বা হাইপোটনিকে দিলে হয়ে যাবে। বুঝতে পারলি তো? তোকে কোশ্চেন গুলো এরকম করে যে বলো এরকম একটা সেল আছে যেটা স্ট্রিং করা, তাকে তুমি কিভাবে ফোলাবে? সেই সেলটাকে নিয়ে একটা ফ্রেশ ওয়াটারে দিয়ে দেয়, জল ঢুকে যাবে। হাইপোটনিক সলিউশনে দিয়ে দেয়, জল ঢুকে যাবে। তাতে কি হবে? এন্ড দ্যাট পার্টিকুলার টাইম দ্য সেল উইল বিকাম ডিপ্লাজমোলাইসিস। আবার সেলটা জল ভরে এরকম বড় হয়ে যাবে, দিয়ে একদম প্লাজমা গুলো কোথায় গায়ে গায়ে ঠেকে যাবে, ঠিক আছে। এটা হলো, আচ্ছা এইখানে আছে flaccidity. আচ্ছা, flaccidity is the reverse of turgidity. If however a plasmolyze যে অলরেডি চাপ থেকে জল বেরিয়ে গেছে সেই রকম সেলকে is returned to the water before it is dead, যদি মরে না যাওয়ার মানে মরেনি হচ্ছে তাকে নিয়ে যদি জল ডুবি, ঠিক আছে, জাস্ট মরবে এরকম মরার মুখ থেকে মত চুপে ঠিক আছে, যদি সেই কন্ডিশনের আগে যদি আমি is protoplasm again swell up pressing the tight against of the wall, the recovery of the reversal of the plasmolysis is called plasmolysis. কিভাবে আনবি? ব্যাকে কি করে আনবি? ফ্রেশ ওয়াটারে চুবিয়ে, ব্যাস ফ্রেশ ওয়াটারে চুবিয়ে দিলে জল ঢুকে পড়বে ভেতরে, ডিপ্লাজমোলাইজ হয়ে যাবে। The plant cell কতদিন আছে? অনেক দিন আছে, যার লাইফ স্প্যান আছে। If you easily understand the plasmolysis is the result of the outer the terms defined, এবার turgidity আর turgidity, flaccidity and plasmolysis এগুলো কিন্তু ডিফাইন করতে, ঠিক আছে। টার্জিডি, ফ্ল্যাসিডিটি এগুলো কিন্তু ডিফাইন করতে হয়, দ্যাট প্রত্যেকবার is a state in which the cell wall is rigid and stretched by an increase in the volume of vacuole due to the absorption of water. This is said to be in turgid condition. মানে যা যা জানি সব লিখে দিই। জল ঢুকবে, ভ্যাকুলস ফুলে প্লাজমা গুলো সেল ওয়ালের কাছাকাছি চলে যাবে, সেই কন্ডিশনে সেল পুরো একদম ফুলে থাকবে, ডিস্টেন্ডেড কন্ডিশন, দুই থেকে প্রেসার আসবে, ইট উইল বি ব্যালেন্স, ইজ কল্ড টার্জিডিটি, ঠিক আছে। আর প্লাজমোলাইসিস জানিস পুরো ক্লিয়ার? প্লাজমোলাইসিস কি? প্লাজমাম গুলো মেমব্রেন গুলো জল ছেড়ে দেবে, ভ্যাকুলস গুলো গিয়ে শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড প্লাজমোলাইসিস। ওই প্লাজমোলাইসিস হওয়ার ওই কন্ডিশনটাকে কি বলি? প্লাসিডিটি। প্লাজমোলাইসিসকে ডিপ্লাজমোলাইজ কি করবি? ফ্রেশ ওয়াটারে রেখে দিবি, ঠিক আছে। ইউজ অফ টার্জিডিটি টু দা প্লান্টস। টার্জিডিটি কাকে ইউজ করব? প্লান্টস কিভাবে ইউজ করে, টার্জিডিটি প্লান্টস কিভাবে ইউজ করে? পাতাগুলোকে সোজা রাখতে, ইউজ করে। তাহলে পাতাগুলো ঝুমিয়ে যাবে, পাতাগুলো যাতে একদম টান টান এরকম রয়ে যায়, তাই জন্য কি করে? প্লাজমোলাইজ ইয়ে করে, টার্গেট প্রেসারকে ইউজ করে। সরি, টার্জিডিটি প্রোভাইডস রিজিডিটি টু দ্য সফট টিস্যু such as leaves. When there is not enough water in the leaf, it wilts. স্বাভাবিক, ওপর থেকে রোদ পড়ছে, ইভাপোরেশন হয়েই চলেছে, ট্রান্সপিরেশন হয়েই চলেছে, ট্রান্সপিরেশন হয়ে কি হবে? 100টা জল ছিল, ধর একটা সেলের মধ্যে 100 খানা কি ছিল, এই একটা পাতার মধ্যে 100টা সেল ছিল, প্রত্যেকটা সেলের মধ্যে কত করে জল ছিল? 100 করে। প্রত্যেকটা সেলের মধ্যে থেকে 80 জল বাইরে বেরিয়ে গেছে ট্রান্সপিরেশনের জন্য। কত করে পড়ে আছে প্রত্যেকটা সেলে? 20 করে। তাহলে অবভিয়াসলি পাতাটা ঝিমিয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ ইটস petiole and lamina become loose and the leaf droops down. ল্যামিনাটা কোনটা? এই পেটিওলটাই বা কোনটা? পেটিওলটা চিনিস? এইটা পেটিওল, ঠিক আছে। এগুলো সব ঝিমিয়ে যাবে, মানে একদম টান টান হয়ে থাকবে। এইখানটা যদি, এই জায়গাটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে লেগেই পড়বে, সিম্পল কথা, বুঝতে পারলি? উইল্টিং অফ দ্য লিভস ইউজুয়ালি, আচ্ছা বলতো উইল্টিং কখন দেখা যাবে তাহলে? ঝিমোনো কখন দেখা যাবে? যখন সকালবেলা, যখন ট্রান্সপিরেশন বেশি হবে বা যখন ওয়াটার লস বেশি হবে, তখন কি দেখা যাবে? উইল্টিং of the leaves usually when a plant is exposed to hot afternoon sun, when the amount of water loss during transpiration is more than the water absorption. যখন ট্রান্সপিরেশন আর ওয়াটার অ্যাবসর্পশন একসাথে হয়, কিন্তু রোদের এত তাপ, এই ট্রান্সপিরেশন এখন বেশি হয়ে যাচ্ছে দেন ওয়াটার অ্যাবসর্পশন। ও 100 টেনে নিচ্ছে, এদিক থেকে 20 সাপ্লাই মারছে, মাঝখানে 80 গ্যাপ, অবভিয়াসলি উইল্টিং হয়ে যাবে, বুঝতে পারলি? কিন্তু ইভিনিং এ রোদ নেই, ও টানছে হেভি, যা টেনেছে একদম ধরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তাই ইভিনিং এ পাতাগুলো বা ফুলগুলো কিরকম হবে? টান টান হয়ে থাকবে, সতেজ হয়ে থাকবে, এবং ফুলে থাকবে ভালো করে। In evening when the transpiration is reduced, the quantity of the water absorption exceed the loss of water. বেরোচ্ছে 20,
টানছে 20। এখানেই তো গন্ডগোল। আরে রোদ না থাকলে বেশি টানবে কি করে? কিন্তু কম রোদের জন্য 20 বার করছে, আর টানছেও 20। ব্যালেন্স। রোদ প্রচুর সকালবেলা, টানছিল কত? 80 টেনে দিচ্ছে জল, ঠিক আছে। কিন্তু জল তখন কত উঠছে? 20। রোদ আর একটু ডাউন হলো, জল কত টানছে? 60। এর ব্যালেন্স 20। রোদ আর একটু নেমে গেল, এ টানছে 30। এর ব্যালেন্স 20। রোদ আর একটু নেমে গেল, জল টানছে কত? 20। এর ব্যালেন্স 20 ব্যালেন্স। তাই জন্য যা টানছে তাই ও টেনে নিচ্ছে, মানে যা রোদ টানছে সেই অ্যামাউন্টটাই ও টানতে এখন সক্ষম। কারণ রোদ ছাড়া তো এ টানতে পারবে না। রোদ ডাউন করে গেছে কিন্তু 20টা তো টেনেই যাচ্ছে। হ্যাঁ, তার মানে রোদ এখন সব থেকে যখন খুব কম 10, ও টানছে কত? 10। বুঝতে পারলি? তাই জন্য ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই জন্য তার জিবিটা মেনটেন যাচ্ছে। মানে এ হট করে বেশি টেনে ফেলছে না, হট করে বেশি টেনে ফেলে না, এটাই লোককে বোঝানো হয় যে রাত্রিবেলা বেশি টেনে ফেলে। আরে কি করে বেশি টানবে? রোদ নেই, বেশি টানবে কি করে? পাম্প কারেন্ট অফ করে বেশি টানবে। কিন্তু ও যেহেতু কমে কমে 20 হয়ে গেছে, তাই জন্য এ 20টা ব্যালেন্স করে দিচ্ছে। এ টানছিলই 20, এ এখন 80 টানছিল, এ 20 টেনে দিচ্ছে, ব্যাস ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পারলি কি বললাম? এগেন and cell is restored and the leaves will again stand out। ঠিক আছে, মা কালী হয়ে দাঁড়িয়ে পড়বে। মা কালীর 4টে হাত, যেই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ ভেজ খায়, কালী মাংস খায়। এটা আবার টার্গার প্রেসার হেল্পস টু পুশ থ্রু দ্য হার্ড গ্রাউন্ড। টার্গার প্রেসার হয় বলেই তো ছোলাটা থাঙ্গুর উঠে পড়ে, ঠিক কি না? এপিকোটাইল, হাইপোকোটাইল, এপিগিয়াল, হাইপোগিয়াল, আগের ক্লাসে পড়ে এলি না? তো এই সেম কেস, অ্যাজ অ্যাজ ইন মাশরুম অ্যান্ড দ্য সিডলিং, মানে ছোলা গাছই ধর না, ছোলা গাছ, অত মাশরুম ফাশরুম অত বড় লোকদের ব্যাপার। Sometimes the roots certain trees has been seen to crack the wall of the concrete floor, ভেঙে ভুঙে নিয়ে বেরিয়ে যায়, হয়তো কেন হয়? ওই টার্গার প্রেসার, এত প্রেসার। দিস ইজ এগেইনস্ট ডিউ টু দা টার্গার প্রেসার। এত প্রেসার থাকে ভেতরে যে সব ফুঁড়ে ফোঁড়ে দিয়ে ঢুকে যায়, বুঝতে পারলি? তাই জন্য এতটা প্রেসার ক্রিয়েট করে। মাটি আর মাটি, কংক্রিট ভেঙে দেয়, মাটি তো কোনো ব্যাপারই না, মাটি ফুঁড়ে অবভিয়াসলি উঠে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, চলো। টার্গার ইন দ্য রুট বিল্ড আপ রুট প্রেসার। ঠিক আছে, কিভাবে বুঝবি? এখানে একটা সুন্দর করা আছে, ধর এটা একটা ওয়েল পটেড প্লান্ট। ওয়েল পটেড প্লান্ট মানে একটা পটে গাছ বসানো আছে, সুন্দর, প্রত্যেকদিন জল ফল দিস, তোর মা গিয়ে বলে না, সুন্দর ওয়েল পটেড প্ল্যান্ট। কি করতে বলছে? বলছে যে প্লান্টটা ধর এরকম ফুল ফুল খিলে পাঞ্চি উড়ে এরকম ছিল, ঠিক আছে, সে কি করেছে, এটা কেটে দিয়েছে। মাঝখানে এরকম ছিল, এরকম গলা কেটে দিয়েছে, ঠিক আছে, গলা কেটে সঙ্গে সঙ্গে একটা পাইপ নিয়ে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে যে এর মধ্যে এত প্রেসার যে জল তো টানছে, এ এত জল টানবে যে পাইপের মধ্যে দিয়ে জল উঠে আসবে, উঠে এসে এর মধ্যে মার্কারিটাকে পুশ করবে, পুশ করে মার্কারি লেভেলকে উঠিয়ে দেবে। এত প্রেসার থাকে ওয়াটার গাছ, বুঝতে পারলি? ঠিক আছে, তার মানে এটা ইমিডিয়েট করতে হবে। এখন গলা কেটে সঙ্গে সঙ্গে পাইপ ঢুকিয়ে দেয়, এবার গলা থেকে রক্ত বেরোচ্ছে বালতিতে, ঠিক আছে। তো এই সেম জিনিসটা করলো, বুঝতে পারলি? তো এটা ধর কোনো একটা ওয়াটার প্লান্ট, এটা কোনো ওয়াটার প্লান্ট, এর কি করলো, এইখান থেকে গলাটা কেটে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এর থেকে কি হবে, জল উঠবে। তাহলে জল উঠে কি করলো, এখানে মার্কিউরি আছে ওই পাইপটায়, এই মার্কিউরিটা গিয়ে কি করবে, ধাক্কা মারবে। এ ধাক্কা মারলে কি করবে, এই মার্কিউরিটা এখানে লেভেলটা ওপর দিকে উঠবে, বুঝতে পারলি? তো ইনিশিয়াল লেভেল ছিল এখানে, ফাইনাল লেভেল হলো এখানে। v minus u by t equals to acceleration charge। পাতার দরকার নেই ভাই, ওর যেটা ছিল, যা প্রেসার টেনেছিল ওই প্রেসারটা যথেষ্ট জলটাকে টেনে নেওয়ার জন্য। কারণ ওয়াটারের কি আছে, ফোর্স অফ অ্যাডহেশন, ক্যাপিলারি ফোর্স। একটা পাইপের মধ্যে জলটা টেনে ছেড়ে দিলে কি হয়, ও জল টানতেই থাকে টানতেই থাকে। কেরোসিন টেনেছিস কোনোদিন, পেট্রোল টেনেছিস তো, দেখেছিস, ছেড়ে দেয় সব কাজে। বাইক থেকে বাইকে একটা পাইপ ঢুকিয়ে বাইক ইউজ করতে গিয়ে ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া, এইসব আমরাই করে বেড়াই, ঠিক আছে। তেল তো বেরোনোর আগে তো দেখি না তেল আছে কি নেই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এরকম করে দাঁড়িয়ে আছে, এলো ছেলেটা দাঁড়িয়ে যায়, কি ভাই পেট্রোল আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আবার টাকা নেবে না, টাকা নেবে না, এটার জন্য টাকা, সম্মানে লেগে গেছে ভাই ছাড়া। দিয়ে একটা পাইপ করে কি জোগাড় ফোগাড় করবে, কি না তার থাকবে। আবার কখনো কখনো তো এটাও হয়, আমি নিজে করেছি,
পাইপটা এরকম ধরে এরকম করে উঠে দিয়েছে, শুয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে পেট্রোল চলে গেল তার উপরে। হ্যাঁ, আলাদাই আর্থিক জীবন। কোনো কখনো একটা আবার কি যেটা ফুয়েল ইনজেক্টিং, যেটা ফুয়েল ইনজেক্টিং একটা পাইপটা, পাইপটাকে ওখান দিয়ে একটা এড়ে বাঁধা থাকে, ওটাকে পাইপটা টেনে ছুটে টেনে, কত কিছু হয় জীবনে। ইফ ইউ কাট আ ওয়েল ওয়াটার পট প্ল্যান্ট, ওয়েল ওয়াটার মানে রোজ জল দাও তাকে, ঠিক আছে, a few centimeter above the soil, গলা কাটা, and immediately fix a glass tubing, ঢুকিয়ে দিলি, it means by the rubber connection, এই রাবার কানেকশন এখানে রাবার কানেকশন দিয়ে দিয়েছি, ঠিক আছে, টাইট হতে হবে, কি হবে, টিউবিং, water will start coming out at the cut end of the stem, rise the glass tubing, this rising of the water can rise the mercury field in a connected ন্যানোমিটার, বুঝতে পারলি, করে গ্লাসটা এই এইটা এইটা, ঠিক আছে, এইটা উঠবে, এই মার্কিউরি লেভেলটা কি হবে, কন্টিনিউস রাইজ হবে। কেন রাইজ হচ্ছে, কারণ এখান থেকেই জলের প্রেসারটা, জল আসছে তো আস্তে আস্তে, জল এসে এইখানটা ঢুকবে, ঢুকেই একে প্রেসার দিয়ে ওকে তুলে দেবে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার অর নট? The upward flow of water is due to the heavy pressure from the root, which is called root pressure, ঠিক আছে, বুঝে যান ওখানে, হলুদ হলুদ সবাই হলুদ, ঠিক আছে, বুঝতে পারলি, তো সব প্ল্যান করে দিস না, জানতাম আমি, ওই বলছিল, কাজ নেই তো জীবনে। রুট প্রেসারটার ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রুট প্রেসারটার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, রুট প্রেসার ইজ দ্য প্রেসার ডেভেলপিং দ্য রুট ডিউ টু দ্য কন্টিনিউয়াস ইনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। কেন ইনওয়ার্ড, কারণ বাইরে কনসেন্ট্রেশন অফ ওয়াটার বেশি, সেখান থেকে ভেতরের দিকে ঢুকছে, তাই জন্য কি হচ্ছে, কন্টিনিউ জল উপরের দিকে উঠবে, সেল টু সেল অসমোসিস হুইচ হেল্পস ইন দ্য অ্যাসেন্ট অফ সেল। সেই কই জানি মাল বকা, ভুল ভাল বকা, তোর ডেইলি খালি বলে জানি না, সব জানে শালা, হয় দেখলি, চাপ করলে বাপ বলবে, আর একটু চাপ দিলে বলবে একসাথে দিয়েছি। ডিউ টু দ্য রুট প্রেসার, এই চল, ডিউ টু দ্য রুট প্রেসার ওয়াটার সেল স্যাপ, ওয়াটার মানে সেল স্যাপ, স্যাপ কাকে বলি, যেখানে ওয়াটার আর মিনারেল একসাথে জুড়ে যায়, ক্যান রাইজ ইন দ্য টিউব অর ইন দ্য স্টেম আপ টু দ্য কাটিং, লস অফ ওয়াটার থ্রু দ্য কাট স্টেম ইজ কল্ড, বুঝতে পেরেছিস, একটা ওয়াটিং বলতে পারতো, ওয়াটিং ওয়াটার বেরোচ্ছে, ওয়াটিং ওয়াটিং। টার্গার ইন দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, সুপার ইম্পর্টেন্ট, টার্গার কিভাবে ওপেনিং এন্ড ক্লোজিং করে, ঠিক আছে, এত জল ঢুকে যায়, ভালো করে বলতে, এত জল ঢুকে যায় যে তাকে বাঁকিয়ে দেয়, তাকে কি করে দেয়, বাঁকিয়ে দেয়, স্টোমাটাকে, সেল গুলোকে এরকম 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 ছিল, একে বাঁকিয়ে দেবে, খুলে যাবে, ওপেন হবে, সরি, ঠিক আছে। If you have read, যদি তোরা পড়িস in class 9, their opening and closing depend on the turgidity of the guard cell. Guard cell, দেখ guard cell ই তো থাকে, দেখ একটা স্টোমাটা, ভালো করে বলছি, আচ্ছা দাঁড়া আমি এখানটা আসি, এই 10 স্টোমাটা, ঠিক আছে, এইগুলো কি সেল, গার্ড সেল, ওকে, এগুলো কি সেল, গার্ড সেল। আচ্ছা এইখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, স্টোমাটা, দুটো স্টোমাটা, ঠিক আছে, ধরে নে এই গার্ড সেল গুলো এত টার্জিট হয়ে গেছে, মানে এত প্রেসার হয়ে গেছে, এরা গিয়ে পুরো সব জায়গায় কি করছে, ঠুসে দিচ্ছে, কি করছে, ঠুসে দিচ্ছে, দিয়ে ঠুসে দিলেই স্টোমাটাটা কি হয়ে যাচ্ছে, বন্ধ, ঠিক আছে, কিন্তু যদি ধর এইখান থেকে মলিকিউল অফ ওয়াটার কি হয়ে যাচ্ছে বল, যদি আরে গার্ড সেল গুলোতে তো ওয়াটার মলিকিউল আছে রে বাবা, গার্ড সেল গুলোতে ওয়াটার মলিকিউল আছে কি নেই, এবার সূর্য উপরে আছে, মাথার উপর সূর্য দেবতা কি করছে, উপর থেকে ট্রান্সপিরেশন করছে, তাহলে এই ওয়াটার মলিকিউল গুলো কি হচ্ছে, সব বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার মলিকিউল কি হচ্ছে, বাইরের দিকে, যেই বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে গার্ড সেল গুলো কি হয়ে যাচ্ছে, প্লাসিড, যেই প্লাসিড হয়ে যাচ্ছে স্টোমাটা হয়ে যাচ্ছে, ওকে, বুঝতে পারলি কি বলি, ক্লিয়ার হলো কি বলো না বল, গার্ড সেল গুলো এমন করে রাখা আছে, গার্ড সেল গুলো এমন করে রাখা আছে যে এরা স্টোমাটাটাকে ধরে রাখে, ঠিক আছে। এবার ধর সকালবেলা তো রোদ নেই, একদম ভোরবেলা 5টার সময় উঠেছিস, জীবনে উঠিস নি, সকালবেলা তুই উঠেছিস স্কুল যাবে, হাতে স্কুল, শোন, যখন সকালবেলা রোদ ফোদ নেই তখন কি প্রত্যেকটা রাত্রিবেলা সারা রাত ধরে জল টেনে একদম পুরো টাইট হয়ে বসে আছে, হ্যাঁ কিনা, টাইট হয়ে বসে আছে, প্রত্যেকটা কি পুরো জলে ভর্তি, সূর্য উঠলো রাত্রিবেলা সময়টা কি থাকে রে ভাই, ক্লোজ থাকে,
এমনি থাকে, এই জন্য থাকে, বুঝতে পেরেছিস? স্টমাটা কি থাকে? ক্লোজ থাকে, এমনি থাকে না, ওই জন্য থাকে, বুঝতে পারলি? এবার তো সকালবেলা হলো, সকালবেলা কে উঠেছে মাথার ওপর? ওয়াও, দেবতা ইজ অন। দেবতা যেই অন হয়েছে তখন কি করলো ও? রোদ ছাড়তে শুরু করলো। এবার কি করলো, প্রত্যেকটা জল হয়ে গেছে তো, জলগুলো কি করতে শুরু করলো এবার? ইভাপোরেট, সব জলগুলো কি করতে শুরু করলো? কারণ গার্ড সেল থেকেও তো জল ইভাপোরেট করছে, প্রত্যেকটা সেল থেকেই করছে, গার্ড সেল থেকে ইভাপোরেট করছে, বুঝতে পারলি? গার্ড সেল থেকে যেই ইভাপোরেট করছে অমনি গার্ড সেল গুলো কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে লেটিয়ে পড়ছে। যেই লেটিয়ে পড়ছে এরা কি হয়ে যাচ্ছে? সরে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে তো। আর স্টমাটা গুলো কি হয়ে যাচ্ছে? সকালবেলা স্টমাটা ওপেন হয় কি ক্লোজ হয়? বুঝতে পেরেছিস? এইভাবে এটাকে কন্টিনিউ করে টার্গার প্রেশার দিয়ে। তো টার্গার প্রেশার কমে গেলে স্টমাটা উইল, টার্গার প্রেশার বেড়ে গেলে, বুঝতে পারলি কি বললাম? কখনো কখনো অন্য কন্ট্রোল হয়, যখন আর মনে হয় যে না অনেক ট্রান্সমিশন হয়ে যাচ্ছে, সূর্য দেবতা বড্ডই আমাকে দেবতার আশীর্বাদ দিয়ে দিচ্ছে, তখন বন্ধ করে দেবে। ঠিক আছে, চল। Each guard cell has a thicker wall on the side facing the stomata and the thin wall on the opposite side. Guard cell contains cytoplasm. As a result of the synthesis of glucose during the photosynthesis and some other chemical changes, the osmotic pressure of the content of the guard cell increases and they absorb more water from the neighboring cell. They become turgid. On the account of sub bole dicchi, on the account of the turgor, the guard cell become more urged towards the aperture between whites and therefore the opening of the stomata. At night, when there is a shortage of water in the leaf, the guard cell turns flaccid and inner rigid becomes stale. বললাম না এখানে একটু অন্য কেস দিয়েছি। সকালবেলা এটা ডিপেন্ড করে যে কতটা চাইছে, হাউ মাচ। সত্যি কি অনেক বেরিয়ে গেছে নাকি এখনো বেঁচে আছে? যদি এখনো বেঁচে থাকে দেখ, সকালবেলা তো প্রচুর জল টানছে, জল নিচের দিক থেকে টানছে, টানতে টানতে কি হচ্ছে? টার্জিডিটি মেনটেন হচ্ছে। যেই টার্জিডিটি মেনটেন হচ্ছে, গার্ড সেলগুলো কি হচ্ছে? আর্চ হয়ে যায়, বেঁকে যায়। যেই বেঁকে যায় স্টমাটাটা কি হয়ে খুলে যায়, ওপেন আপ হয়ে যায়। আর যেই জল নেই, চিপটে গেল, স্টমাটা উইল বি ক্লোজ। সকালবেলার কেস, সকাল বিকাল। আমি যেটা বললাম সেটা কি? সেটা হচ্ছে আলাদা কেস, এইটা একটা আলাদা কেস। ঠিক আছে, দুটোই কন্টিনিউ সাইমালটেনিয়াসলি দুটো জিনিস। ওকে, টার্গার মুভমেন্ট। এই টার্গার মুভমেন্টটা এমন ভুলবার লজ্জাবতী। টার্গার মুভমেন্ট কেন হয় না? হাত টাচ করে দিয়েছে, আল্লাহ তাই। The rapid, the rapid drooping, the rapid drooping of the leaves of the sensitive plants is the outside example of the turgor movement. If one of the leaf is touched, even lightly, the leaf will fold within 2 to 3 seconds. The entire leaf, slowly the leaves recover, can recover করবে, and again stand erect. In this plant, the stimulation of the touch, the touch এর জন্য কি হয়? Lead to the loss of turgor at the base of the leaf and the base of the petiole called pilus. এটা অত ডিটেলে কিছু করার নেই, ঠিক আছে? এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। Somewhat similar turgor movements are found in the insectivorous plant. যেই ইনসেক্টিভোরাস প্লান্টের উপর এসে বসে, সেন্সিটিভিটি হয়, সঙ্গে সঙ্গে কি করে? চাপা দিয়ে দিল। ইনসেক্ট এসে বসলো, এরকম করে আছে, ইনসেক্ট এসে বসলো, যেই একটা সেন্স হলো, চাপা দিয়ে দিল। সো ইনসেক্টিভোরাস প্লান্ট। বুঝতে পারলি কি বললাম? চলো, এইটা আছে রুট প্রেসার। অলরেডি আগে পড়ে নিয়েছি রুট প্রেসার কেন হয়। নিচে দিকে জল টানছে কন্টিনিউ, সেল টু সেল কি হচ্ছে? সেল টু সেল অসমোসিস, কন্টিনিউ সেল টু সেল অসমোসিস হয়ে যাচ্ছে, তাই জন্য কি বিল্ড হচ্ছে? রুট প্রেসার। আচ্ছা, এর আগে আমাকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে জল কে টানে, জাইলেম না ফ্লোয়েম? জাইলেম। দেখে দিস আমি জানতাম। তার আগে এই জায়গাটা পড়, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কি আছে? এক্স, এক্স এর আগে কি আছে? ডব্লিউ। জাইলেম কি টানে? ওয়াটার। ফ্লোয়েম ফ কি টানে? ফুড, ফুড ফয়েস্টু ড ফুড, ঠিক আছে? ফ্লোয়েমে কি আসবে? ফুড। জাইলেমের আগে জাইলেম কি তুলবে? ওয়াটার। ওয়াটার কোন দিক থেকে কোন দিকে তোলে? জাইলেম নিচের দিক থেকে উপরের দিকে। ফ্লোয়েম কি করে? বোথ দ্য ডিরেকশন। ধরো উপরে একটা পাতা আছে, নিচে একটা কচি পাতা, সে তো রান্না করতে পারে না, আর তুই মেয়ে, মেয়েদের তো কাজই রান্না করা, এটাই বলে গেছে ভগবান। আমি জানি না, আমি জানি না, আমি নিরপেক্ষ এখানে, আমি কিছু জানি না, ঠিক আছে? সে যা এটা আমি জানি না, ক্ষমা কর, কোনো কন্ট্রোভার্সি আমি যাচ্ছি না, ঠিক? তো কি ব্যাপারটা কি? ধর একটা কচি কচি পাতা, পাতার কাজ কি? রান্না করা। একটা কচি পাতাকে তাকে বলে দিন রান্না কর, শালা পারবে? পারবে না। তাকে আগে খাইয়ে পড়িয়ে মানুষ কর, বড় কর, তবে না রান্না করবে। তাকে রান্না করে, ধর গাছের পাতাটা এখানে, বড় পাতাটা এখানে, কচি পাতা ইজ ওভার হিয়ার,
কচি পাতাটা কি করবে? খাবার চাই। এই বড় পাতাটা কি করবে? একে খাবার দিয়ে আসবে। আবার তোর ওপরেও একটা কচি পাতা হয়েছে, একেও খাবার দিতে যাবে। বুঝতে পারলি? তো এই করতে করতে ফ্লোয়েমের ডিরেকশন কি? বোথ দ্য ডিরেকশন, আপ টু ডাউন, ডাউন টু আপ, ইন এনি অফ দ্য ডিরেকশন। ঠিক আছে? নেক্সট, জাইলেমের পজিশন কি? জাইলেমের পজিশন হচ্ছে মাঝখানে। কিভাবে মনে রাখবি? এক্সটাকে এরকম ভাবে লিখতে পারিস তো? এক্সটাকে এরকম ভাবে লিখতে পারিস তো? সো এইটা হচ্ছে গাছের বার্ক। জাইলেমের পজিশন কোথায়? মাঝখানে। ঠিক আছে? ফ্লোয়েমের পজিশন কোথায় একটা বার্কের মধ্যে? পি দিয়ে হয় পেরিফেরি, পেরিমিটার, ধারে। ঠিক আছে? পি দিয়ে হয় পেরিফেরি বা পেরিমিটার, ধারের দিকে আছে। তাহলে ফ্লোয়েম কোন দিকে থাকবে? এই দিকে। তাহলে গাছের বার্ক দিয়ে কি আসে? খাবার। গাছের মাঝখান দিয়ে কি আসে? জল। যদি মাঝখানটাকে কেটে দিস জল উঠবে? মাঝখানটাকে কেটে দিস জল উঠবে? উঠবে না। তার মানে জাইলেম কেটে দিলে জল উঠবে না, ফ্লোয়েম সরিয়ে দিলে খাবার যাবে না। বুঝতে পারলি? চলো, এই দিয়েই আমরা আজকে এক্সপেরিমেন্ট গুলো করবো। চল। আচ্ছা, if you cut off the shoot of a plant, the water pushes out of the root stem. This is called root pressure. root pressure কেন বিল্ড হচ্ছে? কারণ অসমোটিক প্রেসার ভেতরে আছে, আর অসমোসিসের জন্য এন্ড অসমোসিস হচ্ছে। এন্ড অসমোসিস হতে হতে কি হচ্ছে? জল উপরের দিকে যাচ্ছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, root pressure is built due to the cell to cell osmosis of the root cell as one target pressure of the next cell. পরেরটা পরেরটা করতে করতে যাবে। এই যে এখানে ছবিটা আঁকা ছিল, এই যে যেটা আমি অনেক দিন আগে থেকে আঁকছি, ভূত যুগ আগে থেকে। একটা সেল একে টানলে একে টানলে করতে করতে চলে গেল। এখানে কি আছে? জাইলেম দিয়ে উপরে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, the water reaches the xylem vessel. কোথায় যায়? xylem vessel. xylem এর মধ্যে চারটে কম্পোনেন্ট থাকে। মানে xylem vessel, xylem parenchyma, tracheids আর সিপিউ ফ্লোয়েম আছে কালানি। ঠিক আছে? It enter the pores of the thick wall and সব করে, মানে মরিষ্কার কথা যেটা বলি গেল, xylem জল তোলে, ফ্লোয়েম খাবার আপ ডাউন করে। ব্যাস, এই দিয়ে এক্সপেরিমেন্ট হবে। সত্যি কি xylem জল তোলে? আবার প্রশ্ন, সাইন্টিস্টরা বিশ্বাস করতে যায় না রে, এটাই প্রবলেম। এটা হয়ে গেছে তো? আচ্ছা চল, আমরা এবার আরেকটা ফিনোমেনা পড়ে নিই, যেটাকে বলি গার্টেশন। গার্টেশন মানে কি? গার্টেশন মানে হচ্ছে জল প্রচুর টেনে নেওয়া, এত টেনে নেওয়া যে সেল থেকে বাইরে জল বেরিয়ে যাচ্ছে। কখন দেখা যায়? সকালবেলা। কখন দেখা যায়? সকালবেলা। কেন? কারণ ওপরে ট্রান্সপিরেশন হচ্ছে না, রোদ তো নেই, ওপরে তো রোদ নেই, ট্রান্সপিরেশন হচ্ছে না, কিন্তু নিচে থেকে জল তো নামছে। বুঝতে পারলি? In certain plants like tomato, grass, banana or ferns, the root pressure is high enough to force the water all the way through the stem and comes out to the end of the leaf. মানে ভেন থেকে বাইরে বার করে দিচ্ছে। পাতার বাইরে। কোথায়? পাতার বাইরে। মানে এই যে এইটা ধর পাতা, এটা পাতা, এই পাতার ভেনের এই সব জায়গাগুলো কি করছে? কি দেখা যাচ্ছে? ওয়াটার ড্রপলেট। কেন? কারণ জল টেনে, জল তো টানছে বুঝতে পেরেছি, কিন্তু টেনে এইখান থেকে বার করে এইখানে ড্রপলেট বার করে দিচ্ছে। এত জল টেনার প্রেশার। ঠিক আছে? দ্য ওয়াটার অ্যাপিয়ার অ্যাজ টাইনি ড্রপ অ্যালং দ্য মার্জিন অফ দ্য টিপ অফ দ্য লিভ, স্পেশালি ইন দ্য আর্লি মর্নিং। দিস লস অফ এক্সেসিভ ওয়াটার ইজ কল্ড কি? এক্সেসিভ ওয়াটারটা লস হচ্ছে তাকে কি বলি? টাইনি ড্রপলেট গুলো বাইরে বাইরে ড্রপ 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 পড়ে আছে, সেটাকে কি বলি? গার্ডেশন। ওটা প্রেসিপিটেশন না, প্রেসিপিটেশন ওপর থেকে আসে, গার্ডেশন ভেতর থেকে হয়। ভেতর থেকে জল টেনে নেই, ভেতর থেকে জল টেনে সিসির পরে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু গার্ডেশন ইজ ডিফারেন্ট। বুঝতে পারলি কি বললাম? গার্ডেশন মানে কি? ভেতর থেকে জল এত বেশি পরিমাণে টেনে ফেলেছে যে আর ভেতরে জল না রাখতে পেরে সেল থেকে বাইরে বার করে দিয়েছে, যাতে সেলটা না কেটে যায়। বুঝতে পারলি কি বললাম? ইম্পর্টেন্স অফ রুট হেয়ার এন্ড দ্য আপওয়ার্ড মুভমেন্ট অফ অ্যাবজর্বার। এটা একই জিনিস। রুট হেয়ারের কেন ইম্পর্টেন্স? কারণ রুট হেয়ারের ভেতর কি থাকে? কনসেন্ট্রেশন অফ সল্ট হায়ার, আর বাইরে কি থাকে? কনসেন্ট্রেশন অফ সল্ট লোয়ার। বাইরে জল বেশি, ভেতরে জল কম, তাই জন্য জলটা কোথায় ঢুকবে? ভেতরের দিকে ঢুকবে। জলটা ভেতরের দিকে ঢুকলেই ইমিডিয়েটলি এন্ডোসমোসিস হয়ে ইমিডিয়েটলি রুট দিয়ে চলে যাবে, and that will create a pressure that is called root pressure. That is called root pressure. ঠিক আছে? আচ্ছা, absorption of water by the roots by the means of the root hair, and root hair contains cell sap. ভেতরে কি থাকে? অনেক সেল স্যাপ, মানে ওই অনেক মিনারেল ফিনারেল গুলো থাকে। Has a higher concentration of salt as compared to the outside soil water. This differentiates set of osmosis. কি osmosis? Endo না exo? Endosmosis. ভেতরের দিকে ঢুকছে, endosmosis. Endosmosis, outside the water, different root. From cell bearing root, water continues to pass to the adjoining cell.
ওই যে প্রথম ভিডিওতে একদম স্টার্টিং এ দেখেছিলাম, একটা সেল থেকে পরেরটা, পরেরটা থেকে তারপরেরটা, তারপরেরটা থেকে তারপরেরটা, কন্টিনিউ মুভমেন্টটা একদম উপর অব্দি চলে যাবে, কিল দ্য লাস্ট সেলের লাস্ট ওয়াল, ওই অব্দি চলে যাবে। ঠিক আছে, জাইলেম থেকে একদম সেই একদম টপ, একদম টপ। ঠিক আছে, এরকম কন্টিনিউস করতে করতে যাবে। ওকে, aqua the cell to process also push the water upward. ঠিক আছে, absorption of mineral elements, absorption of mineral elements from the soil involves active transport obviously, বাইরে তো মিনারেল বেশি, ওইটুকু তুলনায় দেখলে হবে? অ্যাকচুয়ালি গোটা বাইরের থেকে তো বেশি, তখন কি করতে হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে হবে, মানে ওই ছোট ছোট কনসেন্ট্রেশনে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। মানে একটা প্লান্ট, দেখ গোটা মাটিতে মিনারেল বেশি আমি জানি, কিন্তু এই একটা এর কাছে তো মিনারেল কম, এর ভেতর তো মিনারেল বেশি। ঠিক আছে, পার্সপেক্টিভ যেটা, তাই জন্য মিনারেল গুলোকে তো এবার ঢুকতে হবে কিছু করে, সারা কত মিনারেল থাকবে ওর মধ্যে, তাহলে তো এই স্যাপটা বিল্ড থাকবেই না। এখান দেখ প্রথম কথা, এইটা রুট, এর মধ্যে ছিল মিনারেল, এর মধ্যে ঢুকলো জল, জল ঢুকে একে গুলি নিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে এখন কি এর মধ্যে এই এই জায়গাটা কি, এই জায়গাটা এখন কি হবে? এই জায়গাটা এখন কি হবে? ফাঁকা, এর মধ্যে তো আর কিছু নেই, পুরো ফাঁকা। তাহলে জল ঢুকবে কি করে? তাহলে জল ঢোকানোর আগে এর মধ্যে কি ঢোকাতে হবে? মিনারেল, যাতে জলটা ঢুকতে পারে। তাই জন্য কম এরিয়া থেকে জায়গাটায় ঢুকবে, বুঝতে পারলি? and that will create কি? active transport, active transport of the cell, mineral may be absorbed into ions and other than as ঠিক আছে, আয়ন ফরম্যাট Na প্লাস C প্লাস। ঠিক আছে, সব আছে, পরে গিয়ে বুঝে দেখতে হবে। ঠিক আছে, চল। আচ্ছা চল, সাম এক্সপেরিমেন্ট অন অ্যাবজর্পশন এন্ড কন্ডাকশন অফ ওয়াটার ইন দ্য প্ল্যান্ট। কে কন্ডাকশন করে ওয়াটার? জাইলেম না ফ্লোয়েম? জাইলেম। ভেরি গুড, একটা এক্সপেরিমেন্ট সেট করেছে, এক্সপেরিমেন্ট সেট করেছে। চল, কি কি দিয়েছে দেখ, টেস্ট টিউব নিয়েছে, ভালো করে দেখ, একটা টেস্ট টিউব নিয়েছে, টেস্ট টিউবটার মধ্যে জল দিয়েছে, এটা ওয়াটার প্ল্যান্ট, হ্যাঁ, এটা শুধু শুধু জল, মানে সেই মানি প্ল্যান্ট বলে না, এটা খালি খালি জলই হয়ে যায়। ঠিক আছে, শুধু তেল দিয়ে, তার উপর তেল দিয়ে। ঠিক আছে, তেলটা জলের উপর ভাসবে কারণ তাদের ডেন্সিটি আলাদা। ঠিক আছে, দিয়ে এবার গাছটাকে দিয়ে দিয়েছে, গাছটার উপরে একটা মানুষ বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ওপর দিকে কে জন্মেছে? জন্মেছে সূর্য। সূর্য কি, সূর্য কি করবে? আমার বলছি যেন আমার ছেলে, সূর্য জন্মেছে, সূর্য জন্মে কি করবে বল? রোদ পড়বে এর উপর, দিয়ে কি হবে? ট্রান্সপিরেশন। যেই ট্রান্সপিরেশন হবে অমনি নিচের দিক থেকে কি ওটা শুরু করবে? জল। জল ওটা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে? লিফ থেকে। লিফ থেকে কি বেরিয়ে যাবে? জল। যেই লিফ থেকে জল বেরোচ্ছে অমনি কি তৈরি করছে? ট্রান্সপিরেশন পুল, রুট প্রেসার, সব জলটাকে টানবে। টানতে টানতে 1 থেকে 2 দিনের পর জলের লেভেল ছিল এখানে, জলের লেভেল নেমে এসছে এখানে। And this is proving that water actually absorbed by the roots and due to this particular rule. বুঝতে পারলি? তো কন্টিনিউ কাজ, বুঝতে পারলি? স্যার এটা বুঝতে পারলি কি কেলানি রে ভাই? আরে বাবা, এখানে জল দিয়েছে, এখানে তেল দিয়েছে, দিয়ে জল গাছটাকে বসিয়ে দিয়েছে। এবার ওপরে কে উঠেছে? সূর্য। বুঝতে পারছিস? সূর্য কি করছে? সূর্য দেখ ভেতরে কি মিনারেল তো আছে, জলটা আগে থেকে টেনে 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 নিয়ে এই ডট একদম পয়েন্টে জল দাঁড়িয়ে আছে। এবার সূর্য কি করছে? রোদ দিচ্ছে, ট্রান্সপিরেশন করছে। এবার প্রত্যেকটা মলিকিউল থেকে রোদ জল কি হয়ে যাচ্ছে? ইভাপোরেট। যে ইভাপোরেট করে যাচ্ছে এ কি করতে শুরু করবে? এবার জল আরো টানতে শুরু করবে, জল টানতে শুরু করছে, আর সেই সেদিকে রোদে সেই মানে এদিক দিয়েও টানছে ওদিক দিয়েও টানছে, নেট লাভ জিরো। জলের লেভেলটা এখানে ছিল, জলের লেভেল এখানে নেমে গেল। এইটা বুঝতে সালা দুবার হুয়া তো এটা কে রে? আচ্ছা বুঝতে পেরেছিস কি বললাম? ওই যে বোঝার জন্য সাইন্টিস্ট তো কানা, আসলে তখন তো গ্রাজুয়েটেড আসেনি, মানে 1 ml 2 ml আসেনি, তো ওই জন্য তেলটা দিলে দেখো তেল কমেছে। 1 ml 2 ml এর টেস্ট টিউব নিলেই তো হতো না, তেল দিয়ে দেখবো। ঠিক আছে, কেন দিয়েছে তার কারণ আছে। ভেরি গুড কোশ্চেন। জলটাকে এমনি উড়ে যেতে পারতো আমি প্রশ্নটা কেন পাচ্ছিলাম না আমি এটা ভাবছি। যদি সূর্যতে থাকতো, ইভাপোরেশন তো যে কোনো সারফেস থেকে হয়, ইভাপোরেশন যে কোনো সারফেস থেকে হয়, তাহলে এই রোদটা
এই সূর্যটা এই মানে সূর্যের তাপটা এসে রোদ্রের উপর এই তেলটার উপর পড়তো, তেলটা ইভাপোরেট করবে, জলটা নিয়ে ইভাপোরেট, সেটা প্রুফ করছে অন্য সায়েন্টিস্টদের থেকে। দেখ, সূর্য আমার জলটাকে ইভাপোরেট করেনি, গাছটা টেনে এখানে কমিয়েছে মালটাকে, বুঝিস? এইটা হচ্ছে তেলটার মহিমা। ভেরি গুড কোয়েশ্চেন, বুঝতে পেরেছিস? তেলটা ওই কারণে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ রাখুন। ওই মোটামুটি 6:25। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই বুঝতে পারলি তেলটা কেন দিল? টু মেক দ্য আদার সায়েন্টিস্ট বিলিভ যে যে ইভাপোরেশনটা হয়েছে, যে জলটা কমেছে, সেটা গাছ টেনে কমিয়েছে, রোদ পড়েছে বলে হয়নি, রোদ পড়েছে অন্য জায়গায়, ঠিক আছে? এবার তুই বলবি স্যার সাইড গুলোই তো রোদ পড়তে পারে। এইটা না, এটাকে একটা কালো ফয়েল দিয়ে দিয়েছে নে, ঠিক আছে? কালো ফয়েলে চাপা দিয়েছে, ব্ল্যাক ক্লথ, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? এই ক্লিয়ার তো? এইটাকে আমি কি বলি? কন্ট্রোল সেটআপ। কেন বলি বলতো কন্ট্রোল সেটআপ? এখানে জলের লেভেল যা ছিল তাই রয়ে গেছে, এখানে জলের লেভেল যা ছিল তাই রয়ে গেছে। এটা প্রুফ করা আছে যে কোনোভাবেই তেলটার পরে এসে জলটাকে ইভাপোরেট করে যায়নি। কিন্তু এটাকে কি একটা অ্যাকচুয়াল সেটআপ, মানে এখানে গাছটা দেওয়া হয়েছে, গাছটা অ্যাকচুয়ালি জল টেনে নিচ্ছে না। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না বল? এইটা আরো একটা এক্সপেরিমেন্ট, দারুন হেভি এক্সপেরিমেন্ট। কি বলেছে? যে গাছ কি সত্যি জল টানছে? আবার গাছ কি সত্যি জল টানছে? সত্যি জল টানছে? সেই সত্যি জল টানছে কিনা, কারণ বলছে বলছে যে দেখো জলের রং সাদা, গাছের ভেতরেও কিছু সেলের জিনিসপত্র তাদের রঙও সাদা। এটা যে জল আর এটা যে গাছের জিনিস, কি করে বুঝবি? তখন কি করলো? জলের রং বুঝে দিল। এবার রংওয়ালা জল দেখি তো টানবে। এবার ভেতরে ভেতরে দেখতে পেলো অনেক রং দেখা যাচ্ছে গাছটাকে কেটে, ঠিক আছে? কি করলো? রুটটাকে কাটলো, কেটে একটা স্লাইড পাতলা করে দিয়ে মাইক্রোস্কোপ তলায় ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিল। আচ্ছা এই তো জাইলেম মাঝখানে আছে, বা এটা জল টেনেছি, ঠিক আছে? স্টেমটাকে কাটলো, স্টেমটাকে কেটে মাঝখানে কি দেখলো? এই তো জাইলেম জল টেনেছে। কিন্তু সেই জলটা কোন জল? এই যে পিঙ্ক জল যেটা আমি দিয়েছিলাম, তার মানে এটা গাছের জিনিস নয়, পিঙ্ক জল তো আমি দিয়েছি। আবার লিফটাকে কেটেছি, লিফটাকে আবার কিরম কেটেছি? এরকম ধর লিফ এরকম ভাবে কেটেছি, এইটাকে এইটা হচ্ছে খেলা, ঠিক আছে? আমরা আছে ল্যাবে আছে, ঠিক আছে? দ্য ট্রান্সফার সেকশন কেটে এরকম দেখেছে, এই তো লিফের মধ্যে অনেক জল আছে, এটা আগে টেনেছিল, কিন্তু এখনো একটা জল গেছে, সেটা রং কি? পিঙ্ক, এটা তো আমি দিয়েছি, তার মানে গাছ জল টেনেছে, ঠিক আছে? বুঝতে পারলি যে সে অ্যাকচুয়ালি জল কি করে? টু শো দ্যাট ওয়াটার ইজ কন্ডাক্টেড আপওয়ার্ড থ্রু জাইলেম। দেখ প্রত্যেকটা কিন্তু জাইলেমের কাছেই আছে, সবসময় দেখ মিডিলে আছে, ঠিক কি না? সাইডে যায়নি। দেখ তাহলে কি করে বোঝাবি যে জাইলেম মানে সাইড দিয়ে কন্ডাক্ট হয়নি? সাইডে তো পিঙ্ক কালারটা নেই, সাইডে তো পিঙ্ক কালার নেই, পিঙ্ক কালারটা কোনখানে আছে? মাঝখানে, এরও মাঝখানে, লিফেরও মাঝখানে। জাইলেম কোথায় থাকে? মাঝখানে, একটা সেলের মাঝখানে। তার এটা একটা সেল, এনি সেল, তার সেলের মাঝখানে। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা বুঝতে পেরেছিস? তাহলে প্রত্যেকটা জাইলেম দিয়ে গেছে বলেই শুধু মাঝখানগুলো কি কালার হয়েছে? মাঝখানগুলো কি কালার হয়েছে? স্যার পিঙ্ক কালার। বুঝতে পারলি? ক্লিয়ার আর নট? আরো একটা এক্সপেরিমেন্ট করে দেখ, হেভি লাগে। কন্ডাকশন অফ ওয়াটার থ্রু জাইলেম। আচ্ছা জাইলেম কন্ডাক্ট করে তো ওয়াটারটাকে, জাইলেম আর ফ্লোয়েমের ডেফিনেশনটা কিন্তু পড়ে নিচ্ছি। আচ্ছা জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বলে ভাস্কুলার বান্ডেল। কি বলে? ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে? জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে কি বলি? ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে? কন্ডাকশন অফ ওয়াটার থ্রু দা জাইলেম, জাইলেমই যে করেছে, আবার প্রমাণ করতে হবে। আগের বারে কি? হ্যাঁ একটু দেরি হবে, তুই এসে বসতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ সুস্থ থাক, তুই আবার চশমা করে বুঝে দিচ্ছ, কিন্তু বুঝতে পারি না। বস তা তুই বসে তো সাইডটা কাটি সাইড কাটি কি সাইড পাবি? সাইডটা দেখবে যে স্ট্যাপ আচ্ছা দেখ এদিকে দেখ। কন্ডাকশন ওয়াটার থ্রু জাইলেম, জাইলেম জল টানছে, এটা আবার প্রমাণ করতে হবে, একবার প্রমাণ করে হয়নি। ওই যে বলছি সায়েন্টিস্ট কাউকে বিশ্বাস করে না, বউকেও না, বাচ্চাকেও বিশ্বাস, এটা আমার মনে হচ্ছে না, এক্সপেরিমেন্ট করে দেখি বলে চলে যাবে ডিএনএ টেস্ট করা, তার কাটা। তাহলে কি হচ্ছে দেখ, কি করবে এই গাছটা, কি করেছে দেখ, জাইলেমটাকে রেখে দিয়েছে মাঝখান দিয়ে যায় জাইলেম, এই গাছটা কি করে যায়, জাইলেমটাকে ছিঁড়ে দিয়েছে,
জাইলেমটাকে কেটে দিয়েছে, দিয়ে ফ্লোয়েমটাকে রেখে দিয়েছে। সায়েন্টিস্টদের গল্প ছিল যে জাইলেম দিয়ে জল যায় না ফ্লোয়েম দিয়ে, বলো। তখনও একবার এক্সপ্লেন করলো, দেখো বাইরের ছালটা ফ্লোয়েম কেটে দিয়েছি, যদি ফ্লোয়েম জল নিয়ে যায় তাহলে এটা ঝিমিয়ে পড়বে। আর এখানে কি করেছি, জাইলেমটাকে কেটে দিয়েছি, ফ্লোয়েমটাকে রেখেছি। যদি ফ্লোয়েম এখান দিয়ে জল নিয়ে যায় তাহলে টান টান থাকবে, দেখি কে টান টান করায়। তাহলে দেখলো যে জাইলেম এখানে আছে বলে কি হচ্ছে, জল একদম জল টেনেছে তো, জাইলেমই তো জল টানে, জাইলেম জল টেনে একদম পাতা টান টান হয়ে গেছে। গুডফুল নেই, ও হাইপোথেটিক্যাল, ডাকি বলা, ঠিক আছে। আর এটা কি, জাইলেমটাকে কেটে উড়িয়ে দিয়েছে, দিয়ে ফ্লোয়েমটা রেখেছে, কিন্তু ফ্লোয়েম থেকে তো জল যায় না বাবা। জাইলেম এখানে আছে, এখান দিয়ে এখন অব্দি জল টেনেছে এত অব্দি, তারপরে কি হবে, তারপর তো মাঝখানে ফাঁকা, তারপর তো কন্ডাকশন করতে পারবে না, ব্যাস পাতা ঝিমিয়ে গেছে। মানে দেখে যা, এরকম একটা ব্যাপার। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার নট? আবার এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টে কি বলছে, সেই এক্সপেরিমেন্টে বলছে ফ্লোয়েম কি ফুড জানে, ফ্লোয়েমই কি রেসপন্সিবল নাকি জাইলেম রেসপন্সিবল, তার জন্য কি বলছে, তার জন্য একটা দারুণ জিনিস করে, তার জন্য কি করেছে, এইরকম একটা গাছ নিয়েছে, ওয়েল পটেড প্লান্ট, ঠিক আছে, ওয়েল ওয়াটার পটেড প্লান্ট নিয়েছে, নেওয়ার পর কি করেছে, এইখানে জাইলেমটাকে কি করে দিয়েছে, তার জাইলেমটাকে রেখে দিয়েছে, ঠিক ঠিক আছে। আর ওপরে এমন কেটেছে যাতে ফ্লোয়েমটা এখানে ওপরটা থাকে, ঠিক আছে। এবার ফ্লোয়েমের ডিরেকশন কিরকম, আপ ডাউন প্রত্যেকটা, ঠিক কিনা। এবার দেখ ভালো করে দেখ, ফ্লোয়েম এখান থেকে খাবার তো নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে গিয়ে একে আর দিতে পারছে, পারবে না। শেষ। কিন্তু ফ্লোয়েমের কাজ কি, ওপর থেকে খাবার নিচে আসা নিয়ে, তাহলে এই ফ্লোয়েম ওপর থেকে খাবারটা নিয়ে আসছে, নিয়ে এসে এইখান অব্দি তো নিয়ে আসতে পারছে, এইখান অব্দি তো নিয়ে আসতে পারছে, নাকি এরও পরে আনতে পারবে, কেন পারবে না, কেন কেন পারবে না, কারণ ফ্লোয়েমটা এখান থেকে তো পুরো কেটে দিয়েছে, যদি জোড়া থাকতো তাহলে এইখান থেকে নিচে নেমে নিয়ে চলে আসে, যেহেতু কেটে দিয়েছে সেই জন্য আনতে পারবে না, তাই জন্য সব খাবার এসে কি হচ্ছে, এখানটা জড়ো হয়ে যাচ্ছে, দিয়ে দেখ এরকম মোটা মতো হয়ে গেছে। বুঝতে পারলি, বুঝতে পারলি কি বললাম, তো এই জায়গাটা হবে ক্লিয়ার। এটাকে বলে গিল্ডিং, GIRDLING, গিল্ডিং, ঠিক আছে, গার্ডলিং বল, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম, আচ্ছা, কিপিং দ্য সেন্ট্রাল পার্ট ইনট্যাক্ট experiment is also called guarding, GIRDLING, গার্ডলিং, গার্ডলিং, একটা পার্ট কাটা, মানে একটা কন্ট্রোল ভাবে রেখে দিয়েছে, মানে দেখছে যে এটাই করে না ওটা করে, দুটো আলাদা আলাদা সেপারেট, ঠিক আছে। এই অবধি বোঝা গেছে তো, কেন এই নিচেটা এটা মোটা মতো হয়ে যাচ্ছে, কেন সোয়ালিন হয়ে যাচ্ছে, কারণ ওপর থেকে যখন ফুড আসছে আর নিচে নামাতে পারলো না, তাই জন্য নিচের দিকটা কি হয়ে যাচ্ছে, বড় ভাবে মোটা হচ্ছে। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার, অ্যাকুমুলেশন অফ ফুড হচ্ছে, ঠিক আছে। চলো এই অবধি হয়ে গেছে। ফোর্সেস কন্ট্রিবিউটিং টু দ্য অ্যাসেন্ট অফ স্যাপ আমরা অলরেডি পড়ে নিই, কি অ্যাসেন্ট অফ স্যাপ মানে কে ওঠায়, নাম্বার 1 প্রধান ফ্যাক্টর সূর্য, ও না করলে কিন্তু কেউ উঠবে না, ঠিক আছে। ক্যাপিলারি ফ্যাপিলারি আছে, এই হচ্ছে মহান ব্যক্তি যে যার জন্য এটা হয়, ট্রান্সপিরেশন পুল সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এ, কারণ রোদ উঠছে, সূর্য উঠছে, সূর্য ওঠার পর জল টানছে, ট্রান্সপিরেশন হচ্ছে, ট্রান্সপিরেশনের ওপরটা লোয়ার কনসেন্ট্রেশন করে দিচ্ছে, আর লোয়ার কনসেন্ট্রেশন করে দেওয়ার জন্য পরের সেলটা থেকে তারপরটা থেকে তারপর থেকে এরকম করতে করতে পুরোটা আবার জলটা উঠতে থাকছে, ঠিক আছে। কিন্তু এগুলো তো পড়তে হবে। রুট প্রেশার, ascent of sap মানে ascending মানে কি, উপরে তোলা, ঠিক আছে, ascent, build up the sufficient force to push the sap in the xylem vessel up to the certain height and may be enough for herbaceous plants, ঠিক আছে। সেটা ছোট গাছের জন্য যথেষ্ট, কিন্তু বড় বড় গাছের জন্য কি আছে, বড় বড় গাছের জন্য নিশ্চয়ই কিছু আলাদা আলাদা জিনিসপত্র আছে। ছোট গাছে হারবিসিয়াস রুট প্রেশার দিয়ে উঠে গেল বেরিয়ে গেল, কিন্তু নারকেল গাছ, তাল গাছ, বট গাছ কোথায়, তার মাথা কোথায়, তার রুট কোথায়, কোন চুলো দুয়ারে, ঠিক আছে। তো তার জন্য কি কি লাগবে, অনেক কটা কন্ডিশন লাগবে, যেমন রুট প্রেশার তো লাগবেই, প্লাস ক্যাপিলারি ফোর্স। ক্যাপিলারি ফোর্স মানে ধর এটা পাইপ, জাইলেম, কি বললাম, এটা জাইলেমের পাইপ, এটা জাইলেমের পাইপ, ঠিক আছে, জাইলেম পাইপ। এই জাইলেমের ভেতরে কি আছে জলদি বল, জাইলেমের ভেতরে কি আছে, জল, জাইলেমের ভেতরে কি আছে, জল, স্যাপ, ঠিক আছে। এই স্যাপটা কি করবে, এই স্যাপটা কি করবে, আস্তে আস্তে টানছে, ঠিক আছে। এই জায়গায় তো জানার দরকার একটু ফিজিক্সে আসতাম, কি ফোর্স অফ কোহেশন এন্ড ফোর্স অফ অ্যাডহেশন। ফোর্স অফ অ্যাডহেশন কারা করে, দুটো আলাদা আলাদা মলিকিউল, কেলাবো, দুটো আলাদা আলাদা মলিকিউল, বুঝতে পারলি,
মানে আমি যদি আমাকে আরেকবার হাত দিয়ে ধরে রাখি আমি কি করছি? ফোর্স অফ কোহেশন। আমি যদি আমার বউয়ের হাত ধরে থাকি কি হবে? ফোর্স অফ অ্যাডহেশন। বুঝতে পারলি? আলাদা আলাদা মলিকিউলসরা যখন ধরে রাখে। তার মানে বল, এই পার্টটাকে আমি জুম করলাম, ঠিক আছে? এই পার্টটা এই পার্টটাকে আমি জুম করলাম। এখানে এরা কি করছে বলতো? এদের মধ্যে কি আছে? এদের মধ্যে কি আছে? ফোর্স অফ কোহেশন, নাকি না? এদের মধ্যে কি আছে? ফোর্স অফ কোহেশন। বুঝতে পারলি? সব এক ওয়াটার মলিকিউল তো। But এর মধ্যে আর এর মধ্যে কি আছে? কেন? কারণ এটা জাইলেমের মলিকিউল আর এটা ওয়াটার মলিকিউল। তো জলের আবার নিজের বউ ভরসা থাকতে পারে না, জলের আবার অন্যদের কি বলে। তাই জন্য ওর টান কার জন্য বেশি? নিজের জন্য না, অপরের জন্য টান বেশি। ঠিক আছে? সেই জন্য অপরের জন্য টান বেশি বলে কি করবে? ধরে টেনে ওপরে উঠে যাবে, মানে একে ধরে ওপরে উঠে যাবে। তাই জন্যই তো জলের মিনিসকাসটা এরকম থাকে, এইদিকে টানছে ওদিকে টানছে, নিচের দিকটা আমরা ওদিকে যাবো। ঠিক আছে? তো তাই জন্যই এরকম থাকে। কিন্তু মার্কিউরির কিরকম থাকে? এইরকম। কেন? মার্কিউরি নিজের মধ্যে থাকতে চাইছে ঘুরছিয়ে। কারণ এটাকে যদি আমি এরকম করে আঁকি তাহলে এইরকম, বুঝতে পারলি? সব জায়গা থেকে নিজের মধ্যে থাকতে চাই। এটা যেন মিনিসকাসটা আপার মিনিসকাস, আর ওয়াটারেরটা লোয়ার মিনিসকাস। কেন? কারণ এর অ্যাডহেশনটা বেশি, দুটো দিক থেকে অ্যাডহেশন। তাই জন্য ওয়াটারের ক্যাপিলারি ফোর্সও বেশি, চটা চটা করে উঠে যাবে পাইপের মধ্যে দিয়ে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? চলো। Narrow diameter of the xylem vessel clears the water to lower level to rise, fill up the vacuum created by the loss of the water. দেখ, জল জল টেনে নিচ্ছে একটা পাইপ, পাইপের পুরোটা জল ছিল, এই জায়গাটার জলটা আমি কেটে দিলাম। কি বলছি ভালো করে বলছি? এটা একটা পাইপ, পাইপে পুরো কি ভর্তি? জল। ধর এইখানে এই অবধি জল আছে, ঠিক আছে? এই অবধি জল আছে, আর এইখানটা জল ছিল, জলটা কি হয়ে গেছে? ইভাপোরেট হয়ে গেছে। আর রোদ্র সবসময় নামছে, যেহেতু ইভাপোরেট হয়ে গেছে, এই জলটা কি করতে চাইবে? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু কি হবে? ক্যাপিলারি অ্যাকশন। ও ওইরকম ভাবে উঠতে পারে, তাই জন্য ওটা ক্লিয়ার। তাহলে ক্যাপিলারি অ্যাকশন কিসের জন্য হচ্ছে? এই যে মাঝখানে যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হলো তার জন্য কিন্তু উপরে টানছে। বুঝতে পারলি? চল, ক্যাপিলারিটা হয়ে গেল। ন্যারো ডায়ামিটারের জন্য দুটো টিউবের মধ্যে থাকে, আর দুটো টিউবের দুটো পাশে কি হয়? ফোর্স অফ অ্যাডেশন। ফোর্স অফ অ্যাডেশন মাঝখানে কি? ফোর্স অফ কোহেশন। এই ফোর্স অফ অ্যাডেশন বেশি বলে ক্যাপিলারি ফোর্সের থ্রু দিয়ে কোথায় উঠে যায়? ওপরে উঠে যায়। আর যেহেতু মালটা ন্যারো আর সরু, আর ওপরে উঠে যায়। বুঝতে পারলি? নেক্সট ইজ ট্রান্সপিরেশন পুল। এটা তো আমরা অলরেডি বুঝে এসেছি। ট্রান্সপিরেশন পুল, ট্রান্সপিরেশন ওপর দিক থেকে কি হচ্ছে? ওপর দিক থেকে কি হচ্ছে? সূর্য দেবতা ইজ ফলিং, আশীর্বাদ দিচ্ছে সূর্য দেবতা। আর কি করছে? as the water loss from the leaf surface by the transpiration, more water molecules are pulled up due to the tendency of the water molecules to remain joined. ঠিক আছে? কোহেশন আছে তো, কিন্তু কোহেশন তো আছে, ওয়াটার মলিকিউল জয়েন তো হয়ে থাকে, কিন্তু জয়েন হয়ে থাকে বুঝেছি, কিন্তু ফোর্স অফ কোহেশনের থেকে অ্যাডিশন ফার বেশি। তাই জন্য একদম সাঁতিয়ে চলে, দুটো ওয়ালের দুটো গা দিয়ে সাঁতিয়ে চলে। ঠিক আছে? বুঝলি? ফোর্স অফ অ্যাডিশন তাহলে কি করে? ইট কজেস দ্য ওয়াটার টু স্টিক টু দ্য সারফেস অফ দ্য সেল, দাস ড্রয়িং মোর ওয়াটার মলিকিউল ফ্রম বিলো। ধর মাঝখানে আবার পড়ে যাচ্ছে, হবে? জল টানছিস আর পড়ে যাচ্ছে, হবে? কিন্তু জলের যেহেতু অ্যাডিশনটা বেশি, এর সাথে তো আছে, ঠিক আছে বুঝতে পেরেছি, এদিকটা সামলাচ্ছে ওদিকটা সামলাচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে কি হচ্ছে কেসটা? জল টানছে, ক্যাপিলারি ফোর্সটা দিয়ে টানছে, মাঝখানে কোহেশন আছে, একসাথে আসছে, বুঝতে গেছে? কিন্তু দুদিকে যে একদম সাঁটিয়ে টানছে, পুরো একদম দেওয়াল বরাবর ধরে টানছে, সেটা কি? ফোর্স অফ অ্যাডিশনের জন্য স্টিক করে থাকবে, ড্রয়িং মোর ওয়াটার মলিকিউল বিলো দ্য lose water during the transpiration. This pulling force is called the suction force provided by the leaf, is especially important in the tall trees such as pine which do not have enough root pressure. কত তুলবে সারা পাইন গাছ, 20 তলা উঁচু, এরকম তো দেখতে কোথায় যে শেষ তা জানি। ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ স্যাপ ইজ রিলেটিভলি সিম্পল, কারণ আমাদের তো আছেই একজন বাবা গ্র্যাভিটি, ঠিক আছে? সবাইকে টেনে না, ঠিক আছে? Is relatively simple. The food manufactured in the leaf is dissolved in water and it flows down mainly on the account of the force of the gravity. কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে এনকাউন্টার করে যখন সেল স্যাপটা তেরে টানে, তখন কি হয়? তখনই কি হয়? মানে যখন যখন নিচে থেকে টার্গার প্রেসার অ্যাসেন্ড সব অ্যাসেন্ড অফ স্যাপেজ, ঠিক আছে? তখন ওই প্রেসারটাকে নাল অ্যান্ড ভয়েড করে। বুঝতে পারলি কি বললাম? তো এই হচ্ছে চ্যাপ্টার, এই হচ্ছে নারকোল গাছ যে জল টানে, ঠিক আছে? কোহেশন ইজ দ্য মলিকুলার অ্যাট্রাকশন বাই দ্য পার্টিকেল অফ দ্য বডি এন্ড থ্রু দ্য মাস, ঠিক আছে? এইসব আছে বসে বসে লেখা,
দেখে নিবি, পড়ে নিবি, এর পরের দিন এটা কি হবে? Yes, 10 নয় শুধু, ভালো করে করে আনবি কিন্তু। 12 ইয়ার্স 15 ইয়ার্স যা পারিস করে আনবি, যত ইয়ার্স পারবি 10 নিয়ে চলে আসবি, ঠিক আছে? পরের দিন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? পুরো চ্যাপ্টার শেষ। প্রত্যেক বছর এখান থেকে ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন থাকে, ভালো অ্যামাউন্টের, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট 5 to 7 6 8 অব্দিও চলে, ঠিক আছে? বুঝতে পারা গেল কি গেল না বল?